শ্রী শিবায় নমস্তুভ্যাম। ওং নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, আপনাদের বাস্তুদিশা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। বন্ধুরা, সনাতনী হিন্দু পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাসকে দেবাদিদেব মহাদেবের মাস বলে মানা হয়। আর এই পুরো মাস ভক্তি ও শ্রদ্ধা ভরে প্রভু মহাদেবের আরাধনা করা হয়। আর প্রভু মহাদেবের ভক্তরা পুরো বছর এই শ্রাবণ মাসের জন্য অপেক্ষায় থাকে। এই শ্রাবণ মাসের প্রতি সোমবার দিন মহাদেবের এক বিশেষ দিন বলে মানা হয়, কারণ শ্রাবণ মাসের সোমবার দেবাদিদেব মহাদেব ভগবান শ্রী শিব শঙ্করের আরাধনা করা হয়। প্রত্যেক বছর আষাঢ় মাসের পূর্ণিমা তিথির পরে শ্রাবণ মাসের সূচনা হয়। আর সমস্ত ভক্ত প্রভু দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ প্রাপ্তির জন্য এই শ্রাবণ মাসে প্রভু শিবের বিধিবিধান অনুযায়ী ভক্তিভাবে পূজা করে থাকে। আসুন আগে জেনে নেওয়া যাক এই 2024 সালে শ্রাবণ মাস কবে শুরু হচ্ছে আর এই মাসে কটা সোমবার পড়েছে। তবে ভিডিওটি শুরু করার আগে যে ভক্ত প্রভু মহাদেবকে মন থেকে মানে ভিডিওটিতে লাইক আর সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় অবশ্যই লিখবেন, যেন আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। শ্রাবণ মাস কবে শুরু হচ্ছে, কটা সোমবার পড়ছে, শ্রাবণ মাসে কিভাবে ব্রত পালন করবেন এবং মনস্কামনা পূরণের জন্য কখন কি প্রভু মহাদেবকে অর্পণ করা উচিত, আজ এই ভিডিও থেকে সব কিছু জেনে নিন। শ্রাবণ মাসে প্রভু মহাদেব এই ধরাধামে এসে প্রত্যেক ভক্তের ঘরে বসবাস করেন। যারা প্রকৃত ভক্ত তাদের মহাদেব প্রত্যেক মনস্কামনা পূরণ করেন এবং ধনধান্যে ভরিয়ে তোলেন। শ্রাবণ মাসের প্রত্যেক দিনই শুভ বলে মানা হয়, পবিত্র বলে মানা হয়। প্রত্যেক দিনই ভগবান শিবের পূজা করা হয়, কিন্তু শ্রাবণ মাসের সোমবার ব্রত বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মানা হয়। শ্রাবণ মাসের সব কথা বলার আগে বন্ধুরা, নিজের ভালোর জন্য, পরিবারের ভালোর জন্য এবং নিজের জীবনের জন্য ভিডিওটিতে স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করুন। চলুন আগে জেনে নেওয়া যাক এই পবিত্র শ্রাবণ মাস কবে শুরু হচ্ছে, কটা সোমবার পড়ছে। বন্ধুরা, আমাদের হিন্দু পঞ্জিকা অনুযায়ী এই শ্রাবণ মাসে মোট 4টি সোমবার পড়ছে। প্রথম সোমবার পড়ছে 22শে জুলাই 2024, বাংলায় 6ই শ্রাবণ। দ্বিতীয় সোমবার পড়ছে 29শে জুলাই, বাংলায় 13ই শ্রাবণ। তৃতীয় সোমবার পড়ছে 5ই আগস্ট, বাংলায় 20শে শ্রাবণ। এবং চতুর্থ অর্থাৎ শেষ সোমবার পড়ছে 12ই আগস্ট, বাংলায় 27শে শ্রাবণ। বন্ধুরা, শ্রাবণ মাসের সোমবার ব্রত পালনের কিছু নিয়ম আছে, আসুন জেনে নেওয়া যাক। শ্রাবণ মাসের প্রতি সোমবারের আগের দিন অর্থাৎ রবিবার সংযম পালন করা উচিত, অর্থাৎ নিরামিষ খাওয়া উচিত। ব্রতের দিন অর্থাৎ সোমবার দিন উপবাস থেকে প্রভু মহাদেবকে প্রদোষকালে অর্থাৎ হিন্দু ধর্মানুসারে সূর্যাস্তের 1.5 ঘন্টা আগে থেকে 1.5 ঘন্টা পরের সময় পর্যন্ত মোট এই 3 ঘন্টায় প্রদোষকাল অর্থাৎ সন্ধ্যাবেলায় নানান দ্রব্য দিয়ে প্রভু মহাদেবকে স্নান অর্থাৎ অভিষেক এবং পূজার্চনা করা সবচেয়ে উত্তম বলেই মানা হয়। আর যদি প্রদোষকালে সম্ভব না হয় তবে অবশ্যই বেলা 12টার আগে মহাদেবের অভিষেক এবং পূজার্চনা সম্পন্ন করবেন। এবার বন্ধুরা, যেটা বলবো তা হলো যেটা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, তা হলো মনস্কামনা পূরণ। পরম ব্রহ্ম আদিদেব ভগবান শিবকে সমস্ত বেদ, পুরাণ, উপনিষদ আদি গ্রন্থ, সমস্ত দেবদেবী এবং ঋষি মুনি ঋষিগণ তার মহানতার জন্য তাঁকে মহাদেব বলে অভিহিত করেছেন। তিনি সৃষ্টি ও সংহারের দেবতা, অথচ ভক্তের আকুল আহ্বানে তিনি সাড়া দেন। শ্রদ্ধা ভক্তি সহকারে তাঁর সাধন পূজন করলে তিনি অল্পেই সন্তুষ্ট হন এবং ভক্তের মনস্কামনা পূরণ করেন। তিনি সর্বদা স্নানে তুষ্ট হন। তাঁর প্রিয় দ্রব্যাদি মিশ্রিত তরলের দ্বারা তাঁকে স্নান করালে তিনি সর্বাপেক্ষা সন্তুষ্ট হন। এইভাবেই যুগ যুগ ধরে গড়ে উঠেছে তাঁর অভিষেক বিধি। তাই চলুন বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক মহাদেবের কোন প্রিয় দ্রব্য দ্বারা অভিষেক বা স্নান করালে কি কি মনস্কামনা পূরণ হয়। বন্ধুরা, প্রথমেই তোমাদের যে মনস্কামনা পূরণের কথাটি বলবো তা হলো শ্রীবৃদ্ধি, রোগমুক্তি এবং ধনপ্রাপ্তির জন্য মহাদেবের স্নান বা অভিষেক। বন্ধুরা, শ্রীবৃদ্ধি কথাটির অর্থ হলো উন্নতি বা সৌভাগ্য বৃদ্ধি। সকলেই চায় জীবনে নিরন্তর শ্রীবৃদ্ধি হোক।
কিন্তু নানানবিধি সমস্যা ও গ্রহের ফেরে তা সবসময় সম্ভব হয়ে ওঠে না, সেখান থেকে বঞ্চিত হয়। এছাড়া নিরোগ ব্যক্তি সত্যিই সুখী ও ভাগ্যবান। অনেকেরই শরীরে কিছু না কিছু সমস্যা দেখা যায়, যার ফলে জীবন হয়ে ওঠে অশান্তিপূর্ণ ও অসুখী। এছাড়া লক্ষ্মীপ্রাপ্তি ও ধনপ্রাপ্তির জন্য অথবা নানান সমস্যার কারণে অর্থকষ্ট দেখা দিলে আপনি এইভাবে মহাদেবকে অভিষেক করতে পারেন। তা হলো, একটি ঘটিতে গঙ্গাজল বা কলের জল নিয়ে তার মধ্যে কয়েকটি সাদা পদ্মফুলের পাপড়ি ও অল্প পরিমাণে অভ্রগুঁড়ো নিয়ে সেই মিশ্রণ জল দিয়ে ওং নমঃ শিবায় মন্ত্র বলে অভিষেক করুন। এই অভিষেকের ফলে সমস্যাগুলি থেকে মুক্তিলাভের পথ খুঁজে পাওয়া যাবে। বন্ধুরা, এবার যেটা বলবো তা হলো ছাত্রছাত্রীদের জন্য। ছাত্রছাত্রীদের বিভিন্ন পরীক্ষা ও নানান ধরনের উচ্চশিক্ষা লাভ এবং চাকরির জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতার জন্য মহাদেবের অভিষেক। এই মনস্কামনাটি পূরণ করার জন্য প্রথমেই যা করবেন তা হলো অল্প হলুদ বেটে পাতলা কাপড়ে ছেঁকে রসটুকু বের করে এর সাথে অল্প চন্দনের আতর অথবা সাদা চন্দন বাটা কিংবা শ্বেত চন্দনের গুঁড়ো একটি ঘটিতে গঙ্গাজল বা পরিষ্কার কলের জলে মিশিয়ে মহাদেবকে মন্ত্রোচ্চারণের মাধ্যমে অভিষেক সম্পন্ন করুন। দেখবেন আপনার মনোবাঞ্ছা পূরণ হয়েছে। এবার যেটা বলবো তা হলো অকাল মৃত্যু রোধ ও আয়ু বৃদ্ধির জন্য অভিষেক বা স্নান। অনেক সময় একই পরিবারের দুর্ঘটনা বা অন্য কোনো কারণে একের পর এক মৃত্যু ঘটতে থাকে। অকাল মৃত্যুকে এক প্রকার অভিশাপই বলা যেতে পারে। পরিবারের কারোর জন্মছকে যদি অকাল মৃত্যু যোগ থাকে তবে তা রোধের জন্য সচেষ্ট হওয়া উচিত। একমাত্র ঈশ্বরই পারেন এই বিপদ থেকে রক্ষা করতে। তাই পূজা অর্চনা, ভক্তি আরাধনার মাধ্যমেই তাঁর কৃপালাভ চেষ্টা করা হয়। দেবাদিদেব মহাদেব হলেন এই বিপদের পরিত্রাতা। তাই মহাদেবকে যদি তুষ্ট করা যায়, তাঁর আশীর্বাদে অকাল মৃত্যুর হাত থেকে উদ্ধার পাওয়া সম্ভব। এছাড়া পরিবারে বাবা মা চান তাদের সন্তান দীর্ঘায়ু হন, সন্তানরা চায় তার বাবা মা দীর্ঘজীবী ও সুখী হন। সুতরাং অকাল মৃত্যু রোধ ও দীর্ঘায়ু কামনার জন্য মহাদেবের এই অভিষেকটি সম্পন্ন করে মহাদেবের আশীর্বাদ লাভ করা সম্ভব। তাই কি অভিষেক? 21টি দূর্বা শিবলিঙ্গের মাথায় রাখুন। এরপর ঘটিতে গঙ্গাজল বা পরিষ্কার কলের জল নিয়ে তাতে অল্প ঘি ও মেটে সিঁদুর মিশিয়ে ওং নমঃ শিবায় মন্ত্র উচ্চারণের মাধ্যমে মহাদেবের অভিষেক সম্পন্ন করলে মহাদেবের আশীর্বাদে মনোবাঞ্ছা পূরণ হয়। এবার যে মনস্কামনার কথাটি বলবো তা হলো পরিবারের দুরবস্থা দূর হয়ে সুখে সম্পদে ভরে ওঠার জন্য অভিষেক বা স্নান। পরিবারে সুখে স্বাচ্ছন্দ্যে থাকার মূল উৎসই হচ্ছে অর্থ বা ধনসম্পদ। প্রতিটি মানুষই চায় সে নিজে এবং তার পরিবারে সকলেই সচ্ছল জীবনযাপন করুক, কিন্তু চাইলেই তো আর সংসারে সব কিছু পাওয়া সম্ভব নয়। ফলে ঘরে বাইরে সর্বত্র এই অর্থচিন্তার মধ্যেই মানুষকে প্রতিদিন কাটাতে হয়। মহাদেবের আশীর্বাদ এবং মানুষের চেষ্টাই এই অবস্থা থেকে মুক্তিলাভের একমাত্র উপায়। মহাদেবের অভিষেকের মাধ্যমে তাকে তুষ্ট করে তার আশীর্বাদ লাভ করতে পারলে সুখ সম্পদে সংসার ভরে উঠতে পারে। তাই কিছুটা আতপ চাল ভালো করে ধুয়ে অল্প জল দিয়ে বেটে নিয়ে ঘটিতে গঙ্গাজল বা কলের জল নিয়ে তাতে কিছু পরিমাণে কাঁচা দুধ মিশিয়ে ওই দুধ মেশানো জলের মধ্যে আতপ চাল বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর ভক্তি সহকারে ওং নমঃ শিবায় মন্ত্র উচ্চারণের মাধ্যমে ধীরে ধীরে ওই মিশ্রণ শিবলিঙ্গের মাথায় ঢেলে অভিষেক সম্পন্ন করুন। দেখবেন মহাদেবের আশীর্বাদে আপনার মনস্কামনা পূরণ হয়েছে এবং পরিবারের দুরবস্থা দূর হয়ে সুখে সম্পদে ভরে উঠেছে। বন্ধুরা, এবার যা বলবো তা হলো শত্রুনাশ, শত্রুকে বশীভূত করা এবং ভয় থেকে মুক্তি লাভের জন্য মহাদেবের অভিষেক। এর জন্য আপনাকে একটি ঘটিতে গঙ্গাজল বা কলের জল নিয়ে তার মধ্যে কিছু পরিমাণে কালো তিল ও কিছু পরিমাণে সর্ষের তেল ঢালুন এবং ভালো করে মিশিয়ে নিন। এরপর ওই ঘটির মিশ্রণ দিয়ে ধীরে ধীরে শিবলিঙ্গে ওং নমঃ শিবায় মন্ত্র উচ্চারণের মাধ্যমে অভিষেক করুন। পরম সিদ্ধিদাতা মহাদেব সন্তুষ্ট হয়ে শত্রু এবং সমস্ত রকম ভীতির হাত থেকে মুক্ত করবেন। এই অভিষেক সমস্ত রকমের শত্রুর হাত থেকে মুক্তি লাভ করাবে।
বন্ধুরা, এবার যেটা বলবো, মহাপাপ থেকে মুক্তি লাভের জন্য মহাদেবের স্নান বা অভিষেক। দৈনন্দিন জীবনে আমরা জ্ঞানে অজ্ঞানে ছোট বড় নানান পাপ করে থাকি, আর এই পাপের ফলে আমাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। তাই এই পাপ থেকে মুক্তি লাভের জন্যে প্রথমে অল্প পরিমাণে কালো তিল নিয়ে সামান্য জল দিয়ে ভালো করে বেটে নিয়ে একটি ঘটিতে গঙ্গা জল বা পরিষ্কার কলের জল নিয়ে তার সাথে কালো তিল বাটা মিশিয়ে দিন। এবার ওই মিশ্রণ মন্ত্রোচ্চারণের মাধ্যমে শিবলিঙ্গে ধীরে ধীরে ঢেলে অভিষেক সম্পন্ন করুন। দেখবেন মহাদেবের আশীর্বাদে সর্বপাপ থেকে মুক্ত হয়ে আবার স্বাভাবিক সুস্থ জীবন ফিরে পেতে সহায়ক হবে। এবার যা বলবো তা হলো সর্বসুখ প্রাপ্তির জন্য অভিষেক। বন্ধুরা, সর্বপ্রথমে জানা দরকার সর্বসুখ বলতে কি বোঝায়। সর্বসুখের বিষয়টি ব্যাপক এবং বিশাল, যা সংক্ষেপে ব্যাখ্যা করা যায় না। বন্ধুরা, সর্বসুখ প্রাপ্তির জন্য মহাদেবের এই অভিষেকটি অবশ্যই করুন। তা হলো অল্প কিছু জব নিয়ে একটি ঘটিতে গঙ্গাজল বা পরিষ্কার কলের জল নিয়ে তাতে ওই জব ঢেলে দিন। তারপর সেই মিশ্রণ দিয়ে মহাদেবকে অভিষেক সম্পন্ন করুন। এই অভিষেক নিয়মিত 1 বছর করতে পারলে অবশ্যই বাবা ভোলানাথের কৃপা লাভ করা সম্ভব হয়ে ওঠে এবং সেই ব্যক্তি সর্বসুখী হয়ে ওঠে। বন্ধুরা, এবার যেটা বলবো তা হলো যথাসময়ে মনস্কামনা পূরণের জন্য মহাদেবের অভিষেক। মনস্কামনা পূরণের জন্য সামান্য পরিমাণে সাদা তিল জল দিয়ে ভালোভাবে বেটে একটি ঘটির জলে ভালো করে মেশান। তারপর ওই মিশ্রণ শিবলিঙ্গের মাথায় মন্ত্রোচ্চারণের মাধ্যমে ধীরে ধীরে ঢালুন এবং অভিষেক সম্পন্ন করুন। এই অভিষেক সারা জীবন ধরে করলে বাবা শিবশঙ্কর অত্যন্ত প্রীত হন এবং সাধকের সমস্ত মনস্কামনা পূরণ করে থাকেন। বন্ধুরা, এবার যে উপায়টি বলবো তা হলো মহাদেবের অসীম কৃপালাভের জন্য অভিষেক বা স্নান। এই অভিষেকের জন্য 2টি নাগকেশর বা ফুলযুক্ত লবঙ্গ নিয়ে 1 ঘটি গঙ্গাজল বা পরিষ্কার কলের জলের মধ্যে 5টি সাদা বাতাসা ও 5টি কিশমিশ দিয়ে সম্পূর্ণ গুলে নিয়ে ওই মিশ্রণ দিয়ে মহাদেবের অভিষেক সম্পন্ন করুন। এই সহজ অভিষেক সম্পন্ন করলে ভোলানাথের অসীম কৃপা লাভ করা সম্ভব। এবার যে উপায়টির কথা বলবো তা হলো জটিল সমস্যা থেকে মুক্তিলাভের মহা উপায়। একটি ঘটিতে গঙ্গাজল বা পরিষ্কার জল নিয়ে তার মধ্যে কিছু কুশ ফেলে দিয়ে সেই কুশসহ জল ভোলা মহেশ্বরের মাথায় মন্ত্রোচ্চারণের মাধ্যমে ধীরে ধীরে ঢেলে দিয়ে অভিষেক সম্পন্ন করুন। দেখবেন তাঁর কৃপাদৃষ্টির ফলে সমস্ত জটিল সমস্যার সমাধান ঘটেছে। বন্ধুরা, আজ আলোচনা এখানেই শেষ করলাম। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক আর সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ।